দেখো এখানে বলা হয়েছিল কি যে ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করার যে কৌশলটা আমরা যে বিক্রিয়াটা এর আগে কমপ্লিটলি পুরোপুরি যা করছি এটা তো আমাদের কি হবে, তাই হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, এটা কিন্তু আমাদের বেসিন বা কমেটের উপরে ঢালতে হবে। তারপরে সেটাকে পরিষ্কার করার জন্য আমাদের হচ্ছে জার্মান অক্সিজেনটাই কাজ করবে। তাহলে এটা কিন্তু আমরা বলা হয়েছিল যে কি, ব্লিচিং পাউডারের কথাই বলা হয়েছিল, যার সংকেতটা আমরা কি জানি, ক্যালসিয়াম, ঠিক আছে, হাইপোক্লোরাস, ক্যালসিয়াম হাইপোক্লোরাস নাকি। কারণ এই ক্যালসিয়াম হাইপোক্লোরাসের সাথে দেখো আমরা যখন হচ্ছে পানি যুক্ত করব সেম একই রিয়াকশন হবে। কি কি হয়েছিল আমাদের এখানে, ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছিল, প্লাস এখানে আমরা পাইছিলাম কি, আর হচ্ছে হাইপোক্লোরাস নাকি, হাইপোক্লোরাস অ্যাসিড হয়েছিল, তাই হয়েছিল না। এখন তুমি এটা এবার কিন্তু কি করতেছে, এটাকে কার উপর ঢালবা, কার উপরে, দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বেসিন পরিষ্কার পরিষ্কার করার জন্য, আর একটা হচ্ছে কমেট, ঠিক আছে, কমেট পরিষ্কার টয়লেটের যে আছে, ঠিক আছে, এই কমেট পরিষ্কার আর হচ্ছে বেসিন পরিষ্কার করার জন্য যখন দেওয়া হবে তখন সরাসরি যা দেয় এইটা আর এইটা উৎপন্ন হবে। তো এইখানে আমরা যেটা পাচ্ছি হাইপোক্লোরাস, এই হাইপোক্লোরাসকে তুমি আবার নিয়ে আসো, ওই সেম কাহিনী করবা, এটাকে তুমি কি করবা, বিয়োজিত করবা। যখন এটাকে বিয়োজিত করবা তখন সেম জিনিস উৎপন্ন হবে। তাহলে কি কি উৎপন্ন হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর কি উৎপন্ন হবে, জার্মান অক্সিজেন হবে। তাহলে এবার আমরা যেটা পাচ্ছি সেম জিনিসই পাচ্ছি না, দেখো তো, জার্মান অক্সিজেনই পাচ্ছি এখানে। এই জার্মান অক্সিজেনকে তুমি কি করবা, জীবাণুর সাথে তুমি বিক্রিয়া দিবা। এর আগে দিয়েছিলে কার সাথে, রঙিন পদার্থের সাথে, এবার তোমরা জীবাণুর সাথে বিক্রিয়া দিবা। জীবাণুর সাথে যখন তুমি পরিবর্তনটা কই, তাহলে এই জায়গায়, এই জায়গায় যখন তুমি দিবা, এটা দেওয়ার সাথে এই পাশে যাতে তুমি কি পাচ্ছ বলো তো, এ হচ্ছে মৃত জীবাণু পাবো। ঠিক আছে, এভাবেই কি করা হয়, ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করা হয়। And ব্যাখ্যাটা কি হবে, না, তোমাকে প্রশ্ন করবে কিভাবে, তোমাকে প্রশ্ন করবে যে রঙিন মানে কাপড় থেকে রঙিন দাগ উঠানোর কৌশল ঠিক তুমি হচ্ছে ব্যাখ্যা করো। তার জন্য তোমার হচ্ছে এই সেম রিয়াকশনই হবে, চেঞ্জ হবে শুধু এই জায়গায় কি, জীবাণু, আর এই জায়গায় কি, মৃত জীবাণু, এইটা চেঞ্জ হবে, আর বাকি সবকিছু কি থাকবে, ঠিক থাকবে। ব্যাখ্যা ওটার আলাদা, ওটার প্রশ্ন আলাদা। আর এটার জন্য তোমাকে প্রশ্ন করবে যে কিভাবে ব্লিচিং পাউডার দ্বারা হচ্ছে জীবাণু ধ্বংস করা যায়, তা তুমি ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এটা হুব বিক্রিয়াতে এটা চেঞ্জ করতে হবে। এখন লিখতে হবে যে ব্লিচিং পাউডারকে যখন বেসিন বা কমেটের উপরে ঢালা হয়, ঠিক আছে, তখন ঢালিয়ে তার সাথে কি যুক্ত করা হয়, পানি, পানি যুক্ত করা হয়, তখন উৎপন্ন হয় কি, ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিডকে যখন বিয়োজিত করা হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়। এই জার্মান অক্সিজেনকে যখন আমরা জীবাণুর সাথে কি করব, যুক্ত করব বা বিক্রিয়া করব, তখন আমাদের এখানে উৎপন্ন হবে মৃত জীবাণু। সুতরাং এইভাবেই কি করা হয়, ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করা হয়। বুঝতে পারছো, একটু দয়া করে তোমার তুলে নাও।